হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি তোমাদের প্লে স্টোরে কিছু ইম্পর্টেন্ট ফিচার্স অ্যান্ড সেটিংস এর কথা বলবো, যেই ইম্পর্টেন্ট ফিচার্স বা সেটিংস এর মাধ্যমে তোমরা তোমাদের ফোনের ইন্টারনেট ডেটা অনেকটা পরিমাণ সেভ করতে পারবে, প্লাস তোমাদের ফোনে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন থাকলে সেই অ্যাপ্লিকেশনগুলোকেও তোমরা খুঁজে বার করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, আরও কিছু সেটিংস অ্যান্ড ফিচার্স রয়েছে যেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। আর ফ্রেন্ডস, এই চ্যানেলে আমি এরকম ধরনের মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আশা করছি ফ্রেন্ডস এই ভিডিওগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। তো তোমরা যদি এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো ফ্রেন্ডস, নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো। এতে কি হবে ফ্রেন্ডস, আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তো তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। আর ফ্রেন্ডস, তোমরা যদি আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলো প্লে স্টোরের ইম্পর্টেন্ট ফিচার্স অ্যান্ড সেটিংস গুলো দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবে। প্লে স্টোর ওপেন করার পর এবার তোমরা ওপরের দিকে একটা লোগো দেখতে হবে, তো এই লোগোটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে হবে সেটিংসে ক্লিক করবে। এবার এখানে একটা অপশন দেখতে হবে নেটওয়ার্ক প্রেফারেন্সেস, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ফার্স্টে এখানে দেখতে হবে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সেস। এটা যদি ফ্রেন্ডস তোমাদের ওভার এনি নেটওয়ার্ক করা থাকে তো তোমরা এটাকে আস্ক মি এভরি টাইম করে দেবে। আস্ক মি এভরি টাইম করলে কি হবে ফ্রেন্ডস, তোমাদের পারমিশন ছাড়া কোনো অ্যাপ্লিকেশন তোমাদের ফোনে ইনস্টল হবে না। তারপরে তোমরা এখানে ডানে ক্লিক করবে। এবার ফ্রেন্ডস তোমরা নেক্সট এখানে আরও একটি অপশন দেখতে হবে অটো আপডেট অ্যাপস। অনেক সময় দেখবে ফ্রেন্ডস তোমাদের ফোনের ডেটা ইউজ করে কন্টিনিউয়াস অ্যাপ্লিকেশনগুলো আপডেট হতে থাকে, তো এতে গিয়ে আমাদের ফোনের ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো তোমাদের এখানে যদি ওভার এনি নেটওয়ার্ক করা থাকে তো তোমরা এটাকে ওভার ওয়াইফাই অনলি করতে পারো। ওভার ওয়াইফাই অনলি করলে কি হবে, তোমাদের ফোনটা যখন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকবে তখনই অ্যাপ্লিকেশনগুলো আপডেট হবে। বা ফ্রেন্ডস তোমরা এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস করতে পারো। ডোন্ট অটো আপডেট অ্যাপস করলে কি হবে ফ্রেন্ডস, তোমাদের ফোনে কোনো অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি আপডেট হবে না। তোমরা যে অ্যাপ্লিকেশনগুলো চাও যে আপডেট করতে সেই অ্যাপ্লিকেশনগুলো শুধু আপডেট হবে, ঠিক আছে। তারপরে তোমরা এখান থেকে ডানে ক্লিক করবে। এরপর ফ্রেন্ডস তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর আবার লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এবার এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবে। তারপরে ফ্রেন্ডস তোমরা এখানে একটা অপশন দেখতে হবে আপডেটস অ্যাভেলেবেল। তো এখানে যখন ক্লিক করবে তোমরা তোমাদের ফোনে যত অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলোর আপডেট অ্যাভেলেবেল রয়েছে এখন, তো সেই অ্যাপ্লিকেশনগুলো তোমরা এখানে দেখতে হবে। তোমরা ম্যানুয়ালি এখান থেকে সেই অ্যাপ্লিকেশনগুলো আপডেট করতে হবে। তারপরে তোমরা এখান থেকে ব্যাক করো। ব্যাক করার পর ফ্রেন্ডস তোমরা এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স যেটা প্লে স্টোরে অ্যাড হয়েছে সেটা হচ্ছে শেয়ার অ্যাপস। ফ্রেন্ডস, আমরা এতদিন অবধি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতাম আমাদের ফোনের কোনো অ্যাপ্লিকেশন অন্য ফোনে শেয়ার করার জন্য, যেমন শেয়ার ইট ইউজ করতাম বা শেয়ার মি ইউজ করতাম বা জেন্ডার ইউজ করতাম। বাট ফ্রেন্ড, এখন তোমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশন শেয়ার করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস শেয়ার অ্যাপস, তো এখানে সেন্ড দেখতে পাচ্ছ। সেন্ড বাটনে যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর ফ্রেন্ডস তোমাদের ফোনে যত অ্যাপ্লিকেশন রয়েছে এখানে চলে আসবে। তোমরা যে অ্যাপ্লিকেশনগুলো তোমাদের বন্ধু বান্ধব বা আদার্স ফোনে শেয়ার করতে চাও তো সেই অ্যাপ্লিকেশনগুলোতে ক্লিক করবে। ক্লিক করার পর এবার তোমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করতে পারবে। দেখতে পাচ্ছ সিলেক্ট এ রিসিভার। তোমাদের বন্ধুরা যখন এটা রিসিভ করবে তো রিসিভ কীভাবে করবে ফ্রেন্ডস, আমি ব্যাক করে তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে পাশে সেন্ডের পাশেই দেখতে পাচ্ছ রিসিভ। তো রিসিভে যখন সে ক্লিক করবে তখন তাদের ফোনে সেই অ্যাপ্লিকেশনগুলো সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর ফ্রেন্ডস আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স যেটা ইউজ করতে আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি সাধারণত। ফ্রেন্ডস, আমাদের ফোনে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশান রয়েছে কি না সেটা দেখার জন্য প্লে স্টোরে একটা ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে প্লে প্রোটেক্ট। তোমরা যখন প্লে প্রোটেক্টে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে একটা অপশান পাবে স্ক্যান। তোমরা যখন স্ক্যানে ক্লিক করবে এই প্লে প্রোটেক্ট তোমাদের ফোনের যত অ্যাপ্লিকেশান রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে স্ক্যান করবে। তোমাদের ফোনে যদি কোনো হার্মফুল অ্যাপ্লিকেশান থেকে থাকে তো এই প্লে প্রোটেক্ট কিন্তু সেই অ্যাপ্লিকেশানটাকে খুঁজে বার করবে। তো এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার ফোনে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশান নেই, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তো তোমরা এইভাবে তোমাদের ফোনটাকে একবার স্ক্যান করে নেবে, ঠিক আছে। যদি তোমাদের ফোনে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন থেকে থাকে তো তোমরা খুব সহজেই সেই অ্যাপ্লিকেশনটা খুঁজে বার করতে পারবে। এরপর ফ্রেন্ডস আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স যেটা আমাদের প্রত্যেকেরই জানা জরুরি। ফ্রেন্ডস, অনেক সময় কী হয়, আমাদের অনেক গেম বা অনেক অ্যাপ্লিকেশন আমাদের পছন্দ হয়ে যায়, আমরা সেই গেম বা অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনে ইনস্টল করতে চাই, বাট সেই মুহূর্তে হয়তো আমাদের ফোনে ডেটা থাকে না, তাই আমরা ভাবি যে পরে গিয়ে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব আমাদের ফোনে। বাট পরে গিয়ে আমরা সেই অ্যাপ্লিকেশন নেমটা ভুলে যাই, তাই আমরা ইনস্টল করতে পারি না। বাট ফ্রেন্ড, এবার থেকে তোমাদের যেই অ্যাপ্লিকেশনটা তোমাদের পছন্দ হবে সেই অ্যাপ্লিকেশনটা পরে গিয়ে খুব সহজেই তোমরা খুঁজে পাবে। কি করবে ফ্রেন্ডস, তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশনটা পছন্দ হবে, যেমন আমি ক্যারাম পোলটা নিয়ে নিলাম, ঠিক আছে। ওপরে এখানে তিনটে ডট দেখতে পাচ্ছ, এই তিনটে ডটে ক্লিক করবে।
ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে অ্যাড উইশ লিস্ট, তো এখানে ক্লিক করবে, তো তোমাদের এই অ্যাপ্লিকেশনটা উইশ লিস্টে সেভ হয়ে যাবে। এবার তোমরা ওপরে এখানে লোগোটার মধ্যে আবার ক্লিক করবে। এরপর ফ্রেন্ডস তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে লাইব্রেরিতে ক্লিক করবে। লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ উইশ লিস্ট। এবার তোমরা উইশ লিস্টে যেই অ্যাপ্লিকেশনগুলো সেভ করে রাখবে সেই অ্যাপ্লিকেশনগুলো তোমরা উইশ লিস্টে গিয়ে দেখতে পাবে, পরে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে ইনস্টল করে নিতে পারবে। তো ফ্রেন্ড আজকের পর থেকে নো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ। তোমরা দেখতে পেলে যে প্লে স্টোরের মাধ্যমেই তোমরা কতগুলো কাজ করতে পারবে যেগুলো আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইনস্টল করে থাকি। তো ফ্রেন্ডস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস কমেন্ট করে জানিয়ে, যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তো সেটা কমেন্টস কমেন্ট করে জানাতে পারো, আমি তার রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই ভুল না, আর চ্যানেলে প্রথম ভালো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ড আজকের মতো এ পর্যন্তই, আবার দেখাবো তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থাকবে।